নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। শাহজাহান শেষকালে গ্রেপ্তার হলেন। সন্দেশখালির পালিয়ে বেড়ানো নেতা বেতাব বাদশাহ গ্রেপ্তার হলো, কিন্তু এই গ্রেপ্তার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ 56 দিন পরে এই গ্রেপ্তারি হলো। মাত্র সন্দেশখালি থেকে 30 কিলোমিটার দূরে মিনাকা থেকে গতকাল রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এক অদ্ভুত জিনিস দেখলাম, পুলিশ গ্রেপ্তার করেছে নাকি তার পাহারাদার ছিল। আমরা যখন কোর্টে ঢুকছে শাহজাহান, আমরা দেখলাম পুলিশ পেছনে পেছনে হাঁটছে, আর শাহজাহান সেই যেমন বিধানসভাতে আমরা দেখতাম মুখ্যমন্ত্রী যাচ্ছেন অনেক আগে দৌড়ে দৌড়ে অনেকটা তাড়াতাড়ি, যেমন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায় যায়, ঠিক ওইভাবেই দেখলাম শেখ শাহজাহান কোর্টে যাচ্ছেন এবং বেরোচ্ছেনও সেরকম ভাবে যেন তিনি ধরা ছোঁয়ার বাইরে। দেখুন এবার যে তার সেই শারীরিক ভাষা। 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 10 দিনের পুলিশ হেফাজতে পাঠালো বসিরহাট মহকুমা আদালত। তদন্তভার নিল সিআইডি, আনা হলো ভবানী ভবনে। রাতে সন্দেশখালীর 30 কিলোমিটার দূরে মিনাখা থেকে গ্রেফতার। তাতেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে লাগলো 56 দিন। নাজার থানায় ইডির অভিযোগের ভিত্তিতে পাকড়াও। দেখলেন তার শারীরিক ভাষা, তিনি এক আঙ্গুল তর্জনী নাচিয়ে কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, তার যে দাপট কতটা, সেটা পুলিশ প্রশাসন বিশেষ করে বুঝিয়ে দিল। এভাবে লেজুরের মতন এই শাহজাহানকে কোর্টে তুললো, এবার কোর্ট থেকে তিনি বেরোলেন। তার মধ্যে কিন্তু রাজার বেশ ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না। তার দম্ভ, ক্ষমতা সবকিছুই কিন্তু ওই আদালতের ওইটুকুনের মধ্যেই প্রকাশ পাচ্ছে, এবং এই আঙুল নাচিয়ে কার উদ্দেশ্যে কি বলছেন সেটা বুঝতেই আপনাদের অসুবিধা হচ্ছে। কি বলতে চাইছেন? সেই শাহজাহান যেই গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হতেই শাহজাহান সাসপেন্ড। 6 বছরের জন্য সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তকে সরালো তৃণমূল। এটা তো জানাই ছিল, তৃণমূল দলের কাছে এটা কোনো ব্যাপারই নয়, আবার তাকে নিয়ে নিতেও কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে দল কেন তাকে সরালো? কারণ সামনে লোকসভা নির্বাচন। এরকম ধরনের অভিযুক্ত, যেখানে জায়গায় জায়গায় মানুষের বিক্ষোভের বিস্ফোরণ ঘটছে, দেখা যাচ্ছে নানান অভিযোগে নানান ধরনের অভিযোগ, একটা অভিযোগ নেই যা তাদের বিরুদ্ধে নেই। দেখা যাচ্ছে তাদের সাকরেদদেরও সংখ্যা বাড়ছে ক্রমশ, এক এক করে। তার ভাইয়ের নামও এসছে সিরাজউদ্দিন, তিনিও সেই একই ব্যাপার, তিনিও সেই প্রভাবশালী, এবং কিভাবে শুধু অত্যাচার করেছে। ক্ষমতা তো জোর করে নিয়েছেই, ভোট দিতে দেয়নি, এবং মহিলাদের ওপর অত্যাচার, এটাই মানুষকে সবচেয়ে বেশি আন্দোলন করতে এগিয়ে নিয়ে এসছে এবং প্রতিবাদ করতে সাহায্য করেছে। কখন এইটা হচ্ছে? যখন শেখ শাহজাহান সন্দেশখালীতে নেই। জানেন যে 5ই জানুয়ারি ইডি গেছিল তার বাড়িতে তল্লাশিতে। সেই সময় সেই শেখ শাহজাহানের বাহিনী ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করেছিল এবং আঘাত করেছিল। তাতে কিন্তু তার গাড়ি ভেঙে দিয়েছিল, ক্ষতি, এমনকি CRPF এর ওপরও আক্রমণ এনেছিল অনেক হাজার মানুষ এসে। সেই ক্ষেত্রে সেই জায়গায় তিনি পালিয়ে গেছিলেন, আর খুঁজে পাওয়া যায়নি। তার অনেক দিন পর আবার ইডি সেই বাড়িতে তল্লাশিতে গেছিল, খুব স্বাভাবিক কারণে কিছুই পাওয়া যায়নি। সেখানে একটা সন্দেহ তো ছিলই যে ইডি কেন এতদিন পরে গেল, এবং সেটা অভিযোগও বটে যে এতদিন পরে গেলে পরে কি কিছু পাওয়া যায়। তারপরেও দেখা গেল 55 দিন পার। এদিকে কি হচ্ছে, আদালতে এই মামলা নিয়ে আমাদের প্রধান বিচারপতির একটা বিশেষ জায়গা, বিশেষ রায়। সেটা কি, এতদিন ধরে এই তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আদালত নাকি এটার উপরে স্থগিতাদেশ দিয়েছে এই তদন্তের ওপর, এই ক্ষেত্রেই এইটা গ্রেপ্তার করা যায়নি। দেখা গেল আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু পরিষ্কার জানালেন তাকে গ্রেপ্তারিতে কোনো রকম স্থগিতাদেশ নেই। তার আগেও অনেকগুলো FIR এই শেখ শাহজাহানের নামে আছে, সেইটাতেই তো গ্রেপ্তার করা যায়।
অতএব এই ব্যাপারেও আদেশ নেই। তারপরেই দেখা গেল যে তাদের মুখপাত্র বা তাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 10 দিন, কেউ বলল 7 দিন মধ্যে ধরা হবে। কিন্তু দেখা গেল গতকাল রাত্রিবেলাতেই শেখ শাহজাহানকে পুলিশ পেয়ে গেছে, ধরে ফেলেছে। এটা সবার মনের মধ্যে একটা আসছে যে কি করে সময়সীমা দিচ্ছিলেন, যাকে 56 দিন পাওয়া যায়নি। মনের মধ্যে সবার এটাই যাচ্ছে সম্পূর্ণভাবেই নিরাপদেই ছিলেন শেখ শাহজাহান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে যে তার চালচলন দেখলাম, যেভাবে আদালতে ঢুকলো বেরোলো, তাতে মনে হচ্ছে তার জন্য সুরক্ষা এবং খুব ভালো ব্যবস্থাই করেছে আপাতত সিআইডি। এই তদন্তটা এখন আপাতত সিআইডি নিচ্ছে, সিআইডি চালাবে, সেটা কিন্তু রাজ্য পুলিশের আন্ডারে। এবার আজকে হাইকোর্টে ইডি গেছে যে এইটাই অভিযোগ জানাতে, যদি সিআইডি এটা তদন্ত চালায় তবে প্রমাণ নষ্ট হতে পারে, সেইটা যাতে তাদের হাতে আছে। ইডি আধিকারিকরা সেই আবেদন করেছেন। ডাকাতি থেকে খুনের চেষ্টা, শাহজাহানের বিরুদ্ধে মোট 34টি ধারা এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সিআইডি তারা লাগিয়েছে। এতদিন নাকি কোনো গ্রেপ্তারের কোনো এফআইআরও ছিল না, কোনো অভিযোগও ছিল না। আজকে কিন্তু একদম বাধ্য হয়ে বলতে হবে এই পুলিশ প্রশাসন এই 34টি ধারার তালিকা, কোন কোন অনেকগুলো তালিকা, নানান রকম আছে, খুন, ধর্ষণ, জমি দখল, রাহাজানি, মানে নানান রকম ডাকাতি থেকে সব মামলা দেওয়া আছে 34টা। এখন পুলিশ প্রশাসন এটা দিয়েছে, যেই এটা দিয়েছে তার আগেই হয়তো তার দল ঠিক করে নিয়েছিল তাকে দল থেকে ছেঁটে ফেলা হবে, অতএব 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে। এই অপরাধ আপাতত রয়েছে। এই ব্যাপারে নওশাদ সিদ্দিকী কি বলছে সেটা একবার শুন। শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে, প্রশ্ন থেকে যাচ্ছে শাহজাহান শেখ গ্রেফতার হলো না অ্যাডজাস্ট করলো, না সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপোজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনার শিকার হচ্ছে রাজ্য সরকার, তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো, না বলির বাকরা শাহজাহানকে বানানো হচ্ছে, যত বেলা গড়াবে বোঝা যাবে। তবে একটা কথা, সন্দেশখালীতে যে ধরনের বা যত রকম অন্যায় সংগঠিত হতো, চাই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, ভোটদান থেকে বিরত রাখা সাধারণ মানুষকে, সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে, ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আসে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে, এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল, তার মাথায় ছিল এই শাহজাহান শেখ। আর এদের হ্যান্ডস হিসাবে শিবু, উত্তম, আরো যারা আছে তারা এগুলোকে বাস্তবায়ন করতো। আজকের অ্যারেস্ট হওয়ার পরে সন্দেশকালীন মানুষ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। এখন প্রশ্ন আমার মন থেকে জাগছে, এরা বিচার পাবে তো? এদের বিচার হবে তো? এরা শাস্তি পাবে তো? পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে। দিনের শেষে কি দেখেছি? কামদুনি কাণ্ডে 10 বছর পরে কি হয়েছে? সেই জন্য আমি আজকে আশঙ্কিত, এরা শাস্তি পাবে তো? কারণ এরা যে অন্যায় করেছে, এদের বাইরে থাকা এক মুহূর্ত ছিল না। যে 54-55 দিন এরা বাইরে ছিল, ইডির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল। তবে একটা কথা, শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জির শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি, এই মমতা ব্যানার্জির সরকারের পতন একে জেলের মধ্যে দেখতে হবে। এর কোনো ক্ষমা করার জায়গা নেই। এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে, এদের 1 ইঞ্চি অন্যায়দেরকে বরদাস্ত করা যায় না, ক্ষমার এরা যোগ্য নয়। তবে একটা কথা, আরো যে সমস্ত শাহজাহান টাইপস আছেন, শিবু উত্তম টাইপস আছেন, তারা সতর্ক হন। আপনাদেরও দিন আসছে। আপনারা মানুষের সাথে 2021-এর পর এবং 21-এর আগেও, ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন, অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে, অনেকে বাড়ি ভাঙচুর করেছেন, জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করেছেন, লোকের জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন, মহিলাদের সাথে অন্যায় করেছেন, শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক অন্যায় করেছেন। আপনাদেরও দিন আসছে, আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে, প্রস্তুত থাকুন। নওশাদ সিদ্দিকী কি বলল শুনলেন। ওনার সঙ্গে অনেকটাই আমরা একমত। তার কারণ উনি যেটা অতীতে কি করেছে শাহজাহান, এবং বর্তমান এবং ভবিষ্যৎ,
এই তিনটে সম্বন্ধে তিনি আলোচনা করলেন। বর্তমান দল কি পদক্ষেপ নিচ্ছে এবং সত্যি সত্যি এটা ছেলে খেলাই হচ্ছে, আমাদেরও মনে হচ্ছে ছেলে খেলাই হচ্ছে। এর নিষ্পত্তিটা কি করে হতে পারে, সেই ক্ষেত্রে একমাত্র কাজ কি হতে পারে সেটা নওশাদ সিদ্দিকী বলতে চেয়েছেন এবং এটাই বোঝাতে চেয়েছেন যে আন্দোলন প্রতিবাদ সর্বক্ষেত্রে সব জায়গায়, আরো হয়তো অনেক জায়গায় হচ্ছে, সেইখানেও সংগঠিত করতে হবে, নয়তো তারা ন্যায় বিচার পাবে না। তারা যদি আজও চুপচাপ ভয়ে, শাসকের ভয়ে চুপচাপ বসে থাকে, তবে কোনোদিনই তাদের সেই সুবিচার পেতে পারে না, তাদের বাচ্চারাও সেই সুবিচার পাবে না, তার থেকে বঞ্চিত হবে। সেটাই তিনি বলছেন আগামী দিন সাংঘাতিক ভাবে সেই দিনই আসছে যেটা সেই সুবিচার ওই আন্দোলনের মাধ্যমেই আসতে পারে এবং প্রতিবাদের মাধ্যমেই আসতে পারে। এই ব্যাখ্যাটাই তিনি করতে চাইছেন যে থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে এবং প্রতিবাদ করে সামনে নিয়ে আসতে হবে তারা কারা কারা এই অমানবিক ভাবে শাসন করছে, এই শাসন ব্যবস্থা চলছে, সেই শাসক নেতারা দুর্নীতির দায়ে শুধু নয়, একেবারে পৈশাচিক ব্যবহার করছে সাধারণ মানুষের সঙ্গে, সেটা তো কখনো মেনে নেওয়া যেতে পারে না। অতএব গর্জে উঠতে নওশাদ সিদ্দিকীও বলছেন, আমরাও বলছি প্রতিবাদ অবশ্যই করতে হবে। সর্বশেষ যেটা জানি আমরা, যে খবর আমরা পেয়েছি তাতে এই মুহূর্তে যখন আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে, 14 দিনের পিসি চেয়েছিলেন পাবলিক প্রসিকিউটর, সেখানে দেখা যায় যে 10 দিনের পিসি দেয়। এই মুহূর্তে আলিপুর ভবানী ভবনে সিআইডি তদন্তের জন্য সেখানেই নিয়ে গেছে শেখ শাহজাহানকে। কিন্তু সেখানে ব্যবস্থাটা কি হবে, ওখানে রাখলে রাজ্য প্রশাসনের হয়তো সুবিধা হতে পারে। অন্ততপক্ষে বীরভূমের বাঘকে আমরা দেখেছি, যতদিন এই পশ্চিমবঙ্গের পুলিশের কাছে ছিলেন ততদিন কিন্তু সেই জেল থেকেই দল চালিয়েছে। এখানেও হয়তো শেখ শাহজাহানের সেই ব্যবস্থা হতে পারে। অতএব কেন্দ্রীয় তদন্তকারীদের আরো তৎপর হয়ে তাদের হেফাজতে নেওয়ার দরকার আছে, এটাই আমাদের মনে হচ্ছে। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।